নমস্কার বন্ধুরা, রোমাদে গুইং চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো রোববার, এখন ঘড়িতে বাজে সকাল 11টা। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে প্রচণ্ড চাপে ছিলাম। আজকে সমস্ত বাড়ি, যেহেতু চুলের অবস্থাও ঠিক নেই, জাস্ট ব্রাশ করে বাসি কাপড় ছাড়িও নি, সমস্ত কিছু যে কেচে মেলে দিয়েছি। আজকে যেহেতু পৌষ মাসের আর কি শেষের আগের দিন, তো আজকে সমস্ত কিছু কাচাকুচি কমপ্লিট হয়ে করে রাখলাম। তো কালকে আমি চলে যাবো শ্বশুরবাড়ি। তো কালকে ওই বাড়িতে গিয়ে আমার কিছু কাচার আছে, ওগুলোও কেচে নিতে পারবো আর কি। তো কালকেই চলে যাবো। পৌষ মাসে আমাদের ছোটোবেলা থেকে দেখে এসেছি, পৌষ মাস, চৈত্র মাস, এই সংক্রান্তির দিনে সমস্ত কিছু আর কি কাচা দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো এই জন্য কেচে দিলাম। এবার আজকে শ্যাম্পু করব, তাই ভাবছি সকালবেলা না কাচতে পারিনি, চারিদিকে কুয়াশা, মানে পুরো একদম সাদা সাদা, মনে হচ্ছে যেন পাহাড়ে রয়েছি, এত কুয়াশা। 10টা 9:30 পর আস্তে আস্তে কুয়াশাটা কেটেছে। তারপর দীপক এসেছিলো, দীপক দেখা করে গেল। তো এরপর টিফিনও খাইনি, এখন টিফিন খাবো। তাতানকে খাইয়ে দেওয়া হয়ে গেছে, তাতান টিফিনও করে নিয়েছে, লেবুর রসও খাওয়া হয়ে গেছে। তো এবার আমার মা দেখি কী করেছে, রুটি করেছে, আর এই যে পেঁয়াজকলি আলু, ফুলকপি দিয়েছো নাকি? হ্যাঁ, ফুলকপি পেঁয়াজকলি আলু দিয়েছে। সকালে একবার কফি খেয়ে নিয়েছি, দীপক এসেছিল এখন। তো এখন আবার কি দিয়েছো? চা দাও, কফি, আবার কফি দিয়েছে। মিষ্টি নিয়ে নে। মিষ্টি এখন খাবো না, পরে খাবো। এই যে তাতানগুলো কি করছো? কই গেলে? আসো, চলে আসো, চলে আসো। চলো টিফিনটা করে নিই। হঠাৎ দূর থেকে দেখি একটা আওয়াজ আসছে, তো কিসের আওয়াজ? তো বারান্দা এসে দেখছি কিসের একটা আর কি যাচ্ছে, কীর্তনের দল আর কি, কিসের কে জানে। তো স্নান টান সেরে এসেছি, চুল পুরো মানে ভিজেছিল, শ্যাম্পু করেছিলাম। তো তাতানকে ঘুম পাড়াতে পাড়াতে চুল শুকিয়ে গেছে। এখন কটা বাজে? বাবা, 3টে বেজে গেছে। তো চলো মা কী কী রান্না করেছে দেখি। আজকে দাদাভাই এসেছিল শুটকি মাছ নিয়ে। শুটকি মাছের নাম শুনে না জিভে জল চলে আসে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো মা খেতে দিয়েছে হচ্ছে ভাত, আবার আজকে মূলোর বড়া করেছে। এটা হচ্ছে পালং শাকের তরকারি, এখানে কালকের মাংস আছে, ডাল, চাটনি, আর এটা কি বলতো, দাদাভাই শুটকি মাছ রান্না করেছে। তো সেই শুটকি মাছ খেতে খুব ভালোবাসি, তো এইটুখানি আমি খেয়েছি। তো আরও তো দিয়েছে, তো এটা আমি খাবো। চলো খেয়ে নিই। এই হলো আজকে লাঞ্চ। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে? 3:30 বেজে গেছে। তো ভাবছি একটু দিদি বাড়ি যাই। তাতান তো ঘুমোচ্ছে, তাতান সে সন্ধ্যের আগে উঠবে না। তো মা গেছে স্নানে, মা স্নান টান সেরে আসুক, তারপর দিদি বাড়ি যাবো। দেখি দিদির সাথে একটু গল্প গুজব করে আসি। দিদির শরীরটাও ভালো নেই, তো একটু দেখে আসি, ঘুরে আসি। চলো রেডি হই। এখন ঘড়িতে তোমার 5টা 10 বাজে। তো এখন একটু দিদি বাড়ি যাচ্ছি। কাল তো দিদিকে একটু দেখে আসি, ঠান্ডা প্রচুর পরিমাণে লেগেছে। তো এখন যাচ্ছি, যেহেতু তাতান ঘুমোচ্ছে, তো আমি তাড়াতাড়ি চলেও আসতে পারবো, পুরো ওদিকে ঢাকা আছে। তো চলো, ওমা আসছি। তো বাড়ি ফিরছি, কল্যাণী রোডে এই সিগন্যালে আর কি আটকে আছি। যা বাজে রাস্তা, বাপরে।
তো চলে এলো সামনে ডিবাপি বিরিয়ানি, বাড়ি চলেই এসেছে। তো এই যে কত বাইকের লাইন, বাইরে এত ঠান্ডা পড়েছে। তো বাড়িতে এসে যে মায়ের চাদর গায়ে দিয়ে দিয়েছি, এটা এই প্রথম আর কি গায়ে দেওয়া হলো। বাবা অনেক বছর আগে গ্যাংটক থেকে এনেছিল তখন 2002 সালে। তখন থেকে এটা আলমারিতেই ছিল, মা কোনোদিনও পরেনি। এরকম অনেকগুলো বাবা এনে দিয়েছিল। তা আমার এই কালারটা খুব ভালো লাগে, বেশ মিষ্টি কালার, একটা লেমন কালার। তো এইটাই এখন দিয়েছি গায়ে, বিশাল গরম হয় এটা। বাইরে খুব ঠান্ডা আজকে, মানে সংক্রান্তির ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে পড়ছে। এই কয়েকদিন যতটা শীত না ছিল, এখন মানে 3 ডবলও শীত পড়ে গেছে আমাদের এখানে না, প্রচণ্ড শীত। মানে কি বলবো, এত ঠান্ডা দেয়, হাওয়া দেয়, বিশেষ করে ঠান্ডা হাওয়া বলে বলার মতো না। তো এই যে এসেই শুনি তাতানের অনেক কাণ্ড কারখানা। কি করেছো তুমি? বলো বলো, কি করেছো? বদমাসে রাখ না। তো আমি তো গেছিলাম, এসেছি অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে তোমার 8:45 বাজে, অনেকক্ষণ আগেই এসে গেছি। এবার তোমার হবে, নিম ফুলের মধুটা স্টার্ট হবে, তো সেটা দেখব। তো গল্প জুড়ে দিলে যা হয়, তো ওখানে আর ব্লগিং করিনি। দিদির বাড়ি আর কি ব্লগ করব, গল্প করছিলাম বলে আর ব্লগ। মাসির বাড়ি? আমার দিদি তোমার মাসি হয়? ও দিদি বাড়ি যাবি? দিদি বাড়ি না, মাসির বাড়ি। কার দিদি? মাসিমণি দিদি। মাসিমণি তোমার হয়, আমার দিদি হয়। আচ্ছা, তাদের বাড়ি যাবি? দিদিকে পাঠিয়ে দেবো। কোথায়? হ্যাঁ, মাসি মেরেছে? কখন? মিথ্যা কথা বল। তো চলো, ওখানে তো চা কফি খেয়েছি, কিন্তু আবার আরেকবার না খেলে হয়। চলো, এই যে এই বিস্কুটটা আমার খুব ভালো লেগেছে বলে মা আরেকবার এনেছে। তো এই বিস্কুট একটুখানি খেয়েওছি। তো এই যে চা বিস্কুট। তো এই যে চিকেন ছিল, দুপুরে খাইনি আজকে, রুটি আর চিকেন নিয়ে নিচ্ছি, এটাই খাবো আজকে। ফ্রেশ হয়ে গেছি, এখন ঘড়িতে 11:30 বাজে যায়। তো চলো, আজকে ব্লগটা একটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।